এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই। আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। সো হ্যালো ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তোমরা বলো তো কেমন আছো তোমরা? আশা করছি মহান করুণাময় আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। মহান করুণাময় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো রিসেন্টলি একটা বহুত বড় কন্ট্রোভার্সি এসেছে, যেটা হচ্ছে সাদিকুল ভার্সেস ওমর ব্রা। যদিও এই কন্ট্রোভার্সিতে আমার কোনো হাত ছিল না, তারপর আমাকে অনেকজন হেট করেছে এবং আনসাবস্ক্রাইব করেছে। এবং তার অনেক বড় কারণ হচ্ছে আমি নাকি সাদিকুল ভাই। যদিও আমি সাদিকুল ভাই না, সাদিকুল ভাইয়ের মতো আমার ভয় হলেও আমি কিন্তু সাদিকুল ভাই না, তোমাদের অতি দুঃখের সাথে আমি জানাতে চাচ্ছি। কিন্তু তারপর অনেক পোলাপানি আমার মনে করে যে আমি সাদিকুল ভাই এবং আমাকে তার জন্য আনসাবস্ক্রাইব করে দিয়েছে। সো এই জন্য আমি আর অনেক বেশি গর্বিত যে মানুষ আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। কারণ যারা আমাকে আনসাবস্ক্রাইব করেছে তারা আমার হেটার্স হয়ে গেছে, তারা আমাকে এখন অপছন্দ করে, আমাকে ভালোবাসে না। আর তাদেরকে আমার দরকার নেই যারা আমাকে ভালোবাসে না। সো তোমাদের মাঝে অনেকে আছে যারা আমাকে ভালোবাসে আর আমার ভিডিও দেখতে আসে আমার ভয়েসের কারণে। সো তাদেরকে জানাই আই লাভ ইউ গাইস। সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কেন সাদিকুল ভাই ওমরকে রোস্ট করেছেন এবং কেন আমরা তার বিরুদ্ধে কথা বলছি, এবং বাংলাদেশের কিছু ভোদাই রোস্টার যারা ওমরের পা চেটে চেটে বহুত বড় হচ্ছে। দেখো সর্বপ্রথমে বলা যাক ওমরকে কেন রোস্ট করা হলো। ওমরকে রোস্ট করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমরের ল্যাংটা চোদা অডিয়েন্স। তোমরা যদি দেখো কমিউনিটিতে সবচেয়ে টক্সিক অডিয়েন্স হচ্ছে ওমর অন ফায়ার। যদিও ওমর অন ফায়ারের বেশি কিছু দোষ নাই, তারপরেও আমি যেটা বলতেছি সেটা তোমরা ভালোভাবে শোনো। ওমর অন ফায়ারের অডিয়েন্স এতটাই টক্সিক যে যেখানে তাকে নিয়ে ভিডিও বানানো হয় ওই কমেন্ট বক্সে তারা যে বলে ওমর নাকি তোর বাপ, ওমর নাকি তোর হ্যাঁ, ওমর নাকি তেন, ওমর নাকি বাল সাল বেনা দানা বকর জকর দিয়ে ভরে দেয়। সো একটা মানুষের অডিয়েন্স কতটা টক্সিক হতে পারে। এর থেকে আমি আরো বড় একটা কাহিনী বলি, যেটা হচ্ছে আমি একটা সাহাবাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওর ভিতরে সে আমাদের ধর্মকে অপমান করছিল। সেই ভিডিওতে আমি যথেষ্ট প্রতিবাদ নিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করেন না রাসেল ভাই, এদের টক্সিক অডিয়েন্স এতটাই টক্সিক ছিল যে তারা ধর্মের থেকে বেশি বড় মনে করে ওমরকে। ওই ভিডিওতে গিয়ে আমাকে বলতেছে ভাই তোকে আনসাবস্ক্রাইব করলাম ওমরকে নিয়ে কথা বলার জন্য, যদিও আমি ওমরকে নিয়ে কোনো কথা বলি নাই। তাহলে এরা কতটা টক্সিক এবং বোধাই চোদা অডিয়েন্স হতে পারে, যেখানে তাদের ধর্ম নিয়ে কথা উঠতেছে সেখানে তারা যায় ওমরকে সাপোর্ট করতেছে। ভাই রে ভাই, বাহ ভাই বাহ। আর এখনকার যেসব ভোদাই রোস্টার তোমরা দেখতেছো, যেগুলো এককালে জানতোই না রোস্টিং কি, যাদেরকে দেখে তারা রোস্টিং শিখেছে তারকে যায় রোস্ট করতেছে। হোয়াট দ্য ফাক। এবং তার পার্সোনাল লাইফকে টানতেছে, যেটা তাদের টানা একদমই উচিত না। আর সবচেয়ে বড় কথা, তারা ওমরকে পা চেটে চেটে এতটাই করতেছে যে তোমরা মনে করো ওমরের অডিয়েন্সকে এতটাই ম্যানিপুলেট করতেছে। তাদের ভিডিও দেখো, তোমরা যাও ম্যাক্সিমাম রোস্টারদের ভিডিও দেখো, ম্যাক্সিমাম রোস্টারদের ভিডিওতে তারা সিরিজ বানায় ফেলাইছে। ওমর রে নিয়ে এইটা, ওমর নিয়ে হইটা, আমার নিয়ে হেমর, এইটা ওমর, ওমর 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 ওমর। তাদের চ্যানেল শুধু ওমর ওমর দিয়ে ভরা। তো তোমরা স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছ, সে কিন্তু অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ে। এখানে সে ইসলামিক ভিডিও ছাড়ার চেষ্টা করতেছে, যেখানে ইসলামকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছে। আমি মনে করি তোমাদের এদেরকে সাপোর্ট করা উচিত, তোমরা একে যা সাবস্ক্রাইব করে দিও। সো এইসব অডিয়েন্সদের আমরা কি বলবো, জাস্ট বোকা চোদা। সো ভাই ব্রাদার, তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, এটা হচ্ছে এইসব জিনিস অ্যাভয়েড করো এবং এইসব জিনিস থেকে দূরে থাকো। তোমরা আমাদের ভালো অডিয়েন্স, টক্সিক নন টক্সিক একটা কমিউনিটি করার চেষ্টা করো। এইসব ভোদাই রোস্টার থেকে দূরে থাকো এবং এইসব ভোদাই কাহিনী থেকে দূরে থাকো। আশা করছি তোমরা আমার ভিডিওটা বুঝতে পারছো, ঠিক আছে? আমি এই ভিডিওটা বেশি এনার্জি দিলাম না, বেশি হাইপ দিলাম না, যেন তোমরা এই ভিডিওটা ভালো করে বুঝতে পারো। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আর কিছু